এই যে ঘটনা, এই ঘটনায় তোমার মানে মন্তব্য কি? আমার যে মন্তব্যটা হচ্ছে, আমরা তো বাইরেও থাকি, সবসময় আমাদের সাথে মানে আমাদের বাচ্চাদের যদি মনে হয় তিনজন থাকে, তখন তারা আইসা আমাদের বাচ্চাদের হাতে নির্যাতন করে, চুল দেখাইয়া এমন মনে করে যে আপনি দেখছিলেন যে আমাদের যে এই জায়গাটা, ওই জায়গাটা তারা দখল করতে, আমাদের নিজের বাড়িতে দখল করতেছে তারা। তখন আমরা ওই যে আমাদের বাড়ির মানুষ যারা আছে, আমাদের কেউ আসলাম না, আমার চাচারে চাচিরে সবাই তারাই আমার আছে। আমি ছিলাম না বাড়িতে, আমার যারা আছে আমরা তো কর্মস্থলে থাকি, ওদের মধ্যে তো আমরা ওই যে মনে করেন যে লুটপাটের চিন্তাধারা আমাদের মাথা কম থাকে, বুঝছেন বিষয়টা। তুমি কতদিন পরে পরে বাড়িতে আসো? আমি মনে হয় আমি তো চাকরি করি সুনামগঞ্জ জেলা তথ্য বিভাগে চাকরি করতাম, এখন আমি সিলেটে আছি। তো এখন সিলেট থেকে প্রতি মাসে 2বার 1বার আসি। তো আমার সবাই জানে যে আমি মাসে 1বার 2বার চলে আসি। তো আমি গত 2 দিন আগে আমি আইছি বাড়ির মানে ইট ভাঙ্গা দেখে মানে অবস্থা মানে আমার চেঞ্জ কমে গেছে। যে এটা তো দেখা যায় যে যে আশেপাশে যে এলাকার মানুষ আছে সবাই দেখছে যে মানে মানুষের এত মানে এত পরিকল্পনা করে যে আমরা মারানো হইছে, এটা ভাই বলার বাহিরে। যারা আসবে মানে এরা দেখলে বুঝতে পারবে যে এটা কোন ধরনের বিষয়টা, যে কোন ধরনের বিষয়টা। আপনারা নিজে দেখেন যে এই যে পাথর কমন সেন্স থাকতো না যে ভাই পাথর অবস্থাটা দেখেন, এটা তো এক প্রকার মবের মতো করে। জি জি জি, এই যে পাথরগুলো এখন তো আমাদের তো ফ্যামিলিতে মনে করো যে আমরা 3জন আসলাম, তারা এসে আমার চাচা চাচি যারা আছে সবাই মারছে। আচ্ছা, মূলত কে কে বেশি আঘাত করছে? আঘাত হচ্ছে যে তারেক আছে না, জহিরুল ইসলাম তারেক, তার মা, তার বাবা 2জন মেডিকেল ভর্তি আছে। আচ্ছা, আর তার আব্বার 4টা না 5টা ছিলাই। আচ্ছা, আর তার মার ওই যে গলাটা দাদি সেট মারছে। আচ্ছা, দাদি সেট মারছে, তার মার গলাটায় মানে গলায় ছেদ হয়েছে। দাদি এখান থেকে দাদি, আচ্ছা, মানে এটা হচ্ছে কি ওই যে বুঝাল কই যে চাপাতির মতো, ওই দাদি সেট মারছে, তারা মেডিকেল ভর্তি আছে। আরো আপনার 4জন মানে আঘাত পাচ্ছে, 4জনের মনে হলো নর্মালি একটু আঘাত পাইছে, আর 2জন মেডিকেল তারা একটু বেশি। এই বিষয়ে কি আইনি কোনো মানে পত্রিকা আইনি বলতে আমরা তো যে মনে করেন যে আমরা আইনের উপকার চাই, যে আইনে আমরা সহযোগিতা করতো, তাদের কাছে এতটুকু চাই, আমরা আর কিছু চাই। অনেক মানুষে আসছে কিন্তু এরার ভয়ে কেউ আসে না, এরা সবাই ভয় পায়। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একটি প্রিয় মুখ এবং এই পরিবারের সন্তান নাইম। উনি কিন্তু আমাদেরকে সেম বিষয়টি জানিয়েছেন, যেটি আমাদেরকে তারেক জানিয়েছেন, যে আসলে তার পরিবারের উপর হামলা হয়েছে কয়েকবার। বিগত 14ই আগস্ট 2025 তারিখে একবার হামলা হয়, বাড়িঘর ভাঙচুর করা হয়, এবং তারই আবার ভয়ঙ্কর রূপ আবার কিন্তু 5ই নভেম্বর আবারও তার পরিবারের উপর হামলা হয়, তার উপর হামলা হয়, তার বাবা তার মায়ের উপর হামলা হয়। তো আমরা কথা বলছিলাম এলাকার যারা এই স্থানীয় বাসিন্দা, ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে ঘটনা সত্য। আপনারা দেখছেন যে এই পাখিগুলো কিন্তু এখনো কিন্তু বাড়িতে আছে। এটা আসলে খুবই অমানবিক। আশা করি এই বিষয়ে যে আইনি যে বিষয়গুলা আছে, আইনি সেই বিষয়গুলো আইন দেখবে এবং তারা সুষ্ঠু বিচার পাবে।